শার্ট যেভাবে লাল কাপড় দেখলে খেপে যায়, ঠিক একইভাবে নিঝুম মজুমদার খেপে যায় হারপিক দেখলে। তাই নেটিজেনরা আদর করে তাকে হারপিক মজুমদার নামেই ডাকে। তবে হারপিক মজুমদার ওরফে নিঝুম মজুমদারের সাথে হারপিকের আসলে কি সম্পর্ক? হারপিক দেখলেই নিঝুম মজুমদার যেভাবে খেপে যান, তাতে এটা স্বচ্ছ জলের মতো স্পষ্ট যে হারপিকের সাথে তার বেশ পুরনো সম্পর্ক রয়েছে। কিছুদিন আগেও একটি অনলাইন টকশোতে নিঝুম মজুমদারকে হারপিকের বোতল দেখিয়ে খিল্লি করেছিলেন ঢাবির আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সৈয়দ আবদুল্লাহ। সেবারও হারপিক দেখা মাত্রই রেগে তেলেবেগুনে হয়ে উঠেছিলেন যুক্তরাজ্য প্রবাসী আইনজীবী। একটা পর্যায়ে হারপিকের বোতল ধরে থাকা সৈয়দ আবদুল্লাহকে গালাগালিও করে বসেন নিঝুম মজুমদার। মূলত 2020 সালে ভাইরাল হওয়া একটি পোস্টের জের ধরেই হারপিকের সাথে নাম জুড়ে যায় তার। সেই পোস্টে নিঝুম মজুমদার ও তার কথিত পরকীয়া প্রেমিকের কল রেকর্ড ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছিল। কথাবার্তার এক পর্যায়ে নিঝুম মজুমদার তার সেই কথিত প্রেমিকাকে হারপিক খেয়ে তার হুমকি দেন। ভাইরাল হওয়া সেই অডিও ক্লিপটি ঠিক কতটুকু সত্য তা নিশ্চিত হওয়া না গেলেও এই ঘটনার পর থেকেই নিঝুম মজুমদার ও হারপিককে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। শেষমেশ হারপিককেই নিঝুম মজুমদারের নিকনেম বানিয়ে দেয় নেটিজেনরা। তবে হারপিক মজুমদার কিংবা নিঝুম মজুমদার কোনোটাই তার আসল নাম না। বিতর্কিত এই অনলাইন অ্যাক্টিভিস্টের কেতাবি নাম হল গোলাম মারুফ মজুমদার। তাকে অনেকে হিন্দু মনে করলেও আদতে তিনি মুসলিম ঘরের সন্তান। মোঘল বা ব্রিটিশ আমলে যারা একাধিক মৌজার অধিকর্তা ছিলেন তাদের মজুমদার বলা হতো। সেই সুবাদে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের লোকেরাই বংশগতভাবে মজুমদার টাইটেলটি ব্যবহার করে আসছেন। নিঝুম মজুমদারের বাবা অ্যাডভোকেট গোলাম সরওয়ার মজুমদার দীর্ঘ 40 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে নিয়োজিত রয়েছেন। পরিবারে 2 ভাই ও 3 বোনের মধ্যে নিঝুম মজুমদার হলেন তৃতীয়। আওয়ামীপন্থী আইনজীবী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেছেন রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে। 2003 সালে উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে তিনি ইংল্যান্ডে পাড়ি জমান। ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ডিপ্লোমা ইন ল এবং LLB ডিগ্রি অর্জনের পর তিনি গ্লিডর ইউনিভার্সিটি হতে MBA সম্পন্ন করেন। এরপর তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করার সিদ্ধান্ত নেন এবং দেশটির সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ নিউ ইংল্যান্ডে আইন বিভাগে পড়াশোনা শুরু করেন। সেই সাথে অস্ট্রেলিয়ার কলেজ অফ ল থেকে PLT এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লিগ্যাল প্র্যাকটিস ডিগ্রি অর্জন করেন তিনি। বিতর্কিত এই অনলাইন অ্যাক্টিভিস্ট নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ার একজন লাইসেন্সধারী সলিসিটর এবং সেখানকার সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে নিজেকে পরিচয় দেন। একই সাথে নিউজিল্যান্ড হাইকোর্টের একজন এনরোল্ড ব্যারিস্টার ও সলিসিটর হিসেবেও তিনি যুক্ত রয়েছেন। তবে বর্তমানে তিনি স্থায়ীভাবে ইংল্যান্ডে বসবাস করছেন। ইংল্যান্ডে রেজিস্টার্ড ফরেন লয়ার হিসেবে কাজ করেছেন। সেই সাথে একটি সলিসিটর ফার্মে কেস ওয়ার্কার হিসেবে কাজ করছেন এই আইনজীবী। নিঝুম মজুমদারের নিজস্ব একটি গ্লোবাল রিসার্চ অর্গানাইজেশনও রয়েছে, যেটির নাম হল ইন্টারন্যাশনাল ক্রাইম রিসার্চ ফাউন্ডেশন। আন্তর্জাতিক অপরাধ সম্পর্কিত বিভিন্ন বিষয় ও নানা ধরনের আইন কানুন ও রায় নিয়ে এই সংস্থাটি কাজ করে। ব্যক্তিগত জীবনে নিঝুম মজুমদার এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তার স্ত্রীও একজন ব্যারিস্টার। নিঝুম মজুমদার একজন আইনজীবী হওয়ার পাশাপাশি নিজেকে একজন লেখক ও চিন্তাবিদ হিসেবে প্রকাশ করে বেড়ান। 2007 সাল থেকেই বাংলা ভাষাভাষী বিভিন্ন ব্লগে লেখালেখি করে আসছেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট। বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় রাজনীতি, সমাজ, সাহিত্য সহ নানা বিষয়ে তার লেখা কলাম বের হয়। 2018 সালে তার প্রথম বই প্রকাশিত হয়, যেটির নাম হল 71-এর ঘাতকদের বিচারে মুসলিম আইডেন্টিটির ব্যবহার। এছাড়াও পরবর্তীতে তিনি আরও বিভিন্ন বই লিখেছেন, যেগুলোর অধিকাংশই 71-এর যুদ্ধাপরাধীদের নিয়ে লেখা হয়েছে। যদিও গুঞ্জন আছে যে তার নিজের শ্বশুরই হলেন একজন রাজাকার। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বুকে ধারণ করা এই আইনজীবী যে জামাত, বিএনপি ও বাংলাদেশের ইসলামিস্ট রাজনৈতিক দলগুলোকে দুচোখে সহ্য করতে পারেন না, সেই বিষয়টা সকলের কাছেই জলের মতো পরিষ্কার। হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি বিভিন্ন অনলাইন টকশোতে হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে দিনরাত সাফাই গেয়ে যাচ্ছেন। তাছাড়া ইতোমধ্যে বিভিন্ন ভারতীয় মলম মিডিয়াতেও তাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে। ভারতীয় মলম মিডিয়াগুলোর প্রোগ্রামে উপস্থিত হয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশকে নিয়ে নানা ষড়যন্ত্রমূলক মিথ্যা ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন নিঝুম মজুমদার। একজন বাংলাদেশি হয়েও তার এমন দেশবিরোধী অপপ্রচারকে দেশদ্রোহিতার সাথে তুলনা করলেও ভুল হবে না। যদিও নিঝুম মজুমদারের অধিকাংশ দাবি দেওয়ার কোনো লজিক বা ভিত্তি না থাকায় নেটিজেনদের মধ্যে অনেকেই তাকে বাটপার মজুমদার নামেও ডাকেন। অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং হাসিনা বিরোধীদের নামে আইসিসির চিফ প্রসিকিউটরের কাছে স্রেফ অভিযোগ দায়ের করে সেটাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন নিঝুম মজুমদার। তাছাড়া নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিনিয়ত সরকার বিরোধী নানা গুজব ছড়িয়ে যাচ্ছেন
শেখ হাসিনা ও আওয়ামী লীগের এই অন্ধভক্ত। ইসলাম বিদ্বেষী ও নাস্তিক ব্লগার হিসেবেও তার ব্যাপক কুখ্যাতি রয়েছে। তাছাড়া বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক, ইভ্যালির পক্ষ নেওয়া সহ আরও নানা কাণ্ডে জড়িয়ে নিঝুম মজুমদার গত কয়েক বছর ধরেই চরম বিতর্কিত এক ব্যক্তিত্ব। মিথ্যাবাদী, স্বৈরাচারের দালাল, ঝগড়াটে, নাস্তিক, চেতনাবাজ, গালবাজ, হারপিক সহ আরও কত নামে যে তাকে তাচ্ছিল্য করে নেটিজেনরা, তা গুণে শেষ করা যাবে না। তবে এত অপমান, এত তুচ্ছ তাচ্ছিল্যের পরেও থেমে নেই নিঝুম মজুমদার নামক তথাকথিত অনলাইন অ্যাক্টিভিস্ট, থেমে নেই তার বেহায়াপনা।